ইরানে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সমর্থন করছেন না আমেরিকানরা। বার্তা সংস্থা রয়টার্স ও ফ্রান্স ভিত্তিক গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায় 43% আমেরিকান নাগরিক ইরানে ট্রাম্পের হামলা সমর্থন করেন না। আর এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য নেই 29% নাগরিকের। শনিবার ভোরে ইরানে হামলা শুরুর কয়েক ঘণ্টা পর বিষয়টি নিয়ে আমেরিকানদের মত যাচাইয়ের জন্য যৌথভাবে জরিপ শুরু করে রয়টার্স ও ইপসোস। রবিবার শেষ হয় জরিপটি। তবে দেশটির রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মধ্যে 55% রিপাবলিকান ট্রাম্পকে সমর্থন করছেন। সিদ্ধান্ত দেননি 13%, আর বাকি 32% ইরানে ট্রাম্পের হামলার বিরুদ্ধে অবস্থান করছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রায় 42% রিপাবলিকান বলেন যদি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা নিহত বা আহত হয় তাহলে তাদের এই হামলাকে সমর্থন করার সম্ভাবনা কম থাকবে। ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে 74% ইসরায়েলের সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন করছেন না। বাকি 26%-এর মধ্যে ট্রাম্পকে সমর্থন করছেন মাত্র 7%, আর বাকি 19% কোনো মত দিতে রাজি হননি। এদিকে গেল রবিবার সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 আমেরিকান সেনা নিহতের বিষয় বলতে গিয়ে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আরও কিছু হতাহতের সম্ভাবনার কথা জানান তিনি। ট্রাম্প বলেন এটি শেষ হওয়ার আগে সম্ভবত আরও কিছু ঘটবে। খামেনির মৃত্যুর পর ট্রাম্প আবারও ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে উপস্থাপন করেন। তিনি আরও দাবি করেন ইরানের নেতারা সভ্যতার বিরুদ্ধেই যুদ্ধ শুরু করেছেন। যদিও এর আগে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এই অন্তহীন যুদ্ধ এবং আমেরিকা ফার্স্ট নীতিতে বিদেশে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ট্রাম্প আগুন নিয়ে খেলছেন বলে সতর্ক করেন কিছু বামপন্থী অ্যাক্টিভিস্ট। এ ব্যাপারে প্রয়াত রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের প্রাক্তন প্রযোজক ব্লেক নেফ শনিবার এক্স হ্যান্ডেলে লিখেন, যদি এই যুদ্ধ দ্রুত, সহজ এবং সিদ্ধান্তমূলক বিজয় হয় তবে তাদের বেশিরভাগই এটি কাটিয়ে উঠবে, কিন্তু যুদ্ধ যদি অন্য কিছু হয় তাহলে প্রচুর ক্ষোভ থাকবে। তিনি আরও লিখেন, সাফল্য খারাপ ব্যাখ্যাকে অগ্রাহ্য করতে পারে, তাই আমাদের সাফল্যের জন্য প্রার্থনা করতে হবে। এদিকে স্বাধীনতাবাদী থিঙ্ক ট্যাঙ্ক ক্যাটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডগ ব্যান্ডো আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন সৈন্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যুদ্ধের খরচ বাড়িয়ে দিয়েছে।